শান্তিপন মুনির পাঠশালায় ছেড়ে দিলেন। ছুটে গিয়ে গুরুদেবের দুটি চরণ জোড়ে বলছে, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। পদ্ম কেবল ভক্তি সদম। ওরে বন্দে মই সাবধান মতে গো, বন্দে মই সাবধান মতে। ওরে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। ওরে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে গো, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আরে কৃষ্ণ প্রাপ্তি। কে তুই? আমি সুদামা। এখানে কেন? কি চাই? আমায় একটু শিক্ষা দাও না গুরুদেব। না, আমি রাজকার্যের গুরুদেব। আমি তো সকল মানুষকে শিক্ষা দিতে পারি না। তুমি আমার কাছ থেকে চলে যাও। বাহ গুরুদেব, আপনি এত সুন্দর করে বলে দিলেন। যদি আপনার ছেলে কোন গুরুর কাছে যেতে, আপনি যদি নিয়ে যেতেন। আমায় দীক্ষা দিবি কি গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? জনমে দুঃখী কপাল পোড়া আমার বলতে আছে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? সুদামার বিনয়, সুদামার কাতর কান্না দেখে কৃষ্ণ কুবরে কুবরে কাঁদছে। একই পর চাইলি রে ভাই, তুই আর কিছু চাইতে পারলি না। আমার কাছেই তুই দুঃখ পাবি, আমি কি দেখতে পারবো? কোন সন্তান যদি শ্বশুর বাড়িতে থাকে, তার স্ত্রী যদি তার প্রতি অত্যাচার করে, সেখানে যদি বাবা মার চোখ না যায়, সে আর কিছু বলতে পারে না। কিন্তু বাবা মার কাছে যদি অন্য কেউ তার নিজের সন্তানকে শাসন করে, বাবা মার যে কষ্ট হয়, কারণ ওই পুতুলটা তো তারাই নিজে করেছে। সুদামা, সুদামা গুরুর চরণ ধরে কাঁদছে গো। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? জনমে দুঃখী কপাল পোড়া আমার মতো আর আছে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? ছাড় ছাড় বাবা, তুই কাঁদলেও যে আমি বড় নিরুপায়। কোন রাজকার্যের রাজা যদি এসে তোকে অনুমতি দিত, এই মুহূর্তে আমি তোকে বিদ্যাদান দিতে পারতাম খোকা। কৃষ্ণ ছুটে আসলেন, বলরাম ছুটে আসলেন,
গুরুদেব আমি বাবাকে বলে এই সুদামার পয়সার খরচ দেব, তুমি আমার সুদামাকে ভর্তি করে নাও। কতদিন আগে যেন আমি তোমাকে কোথাও দেখেছি না। সুদামা বলে আমাকে কেন তুমি দেখলে? তুমি রাজা, আমি ভিখারি। জানো জলের সঙ্গে দুধের তবু সম্পর্ক আছে, কিন্তু জলের সঙ্গে তেলের কোনোদিন সম্পর্ক নাই। আহারে ভিখারির সঙ্গে ভিখারির সম্পর্ক আছে, কিন্তু ধনীর সঙ্গে ভিখারির কোনোদিন সম্পর্ক নাই। আহারে এই জন্য শাস্ত্রের শ্লোকে বলেছে উত্তমে উত্তম মিলে অধমে অধম, আর উত্তমে অধমে কবু না হয়। সুদামা তোমাকে আমি পাঠশালায় ভর্তি করতে পারি, কিন্তু তোমার কান্না করা চলবে। সুদামা তুমি খুব সুন্দর গান করো, এসো বন্ধু। কি বললে? বন্ধু না, আমি বন্ধু হতে কারো পারবো না। আমি যে তোমাকে পাঠশালায় ভর্তি করালাম, বিনিময় কি এটা? না না না, আমি বিনিময়ের কথা বলছি না। তবে তুমি আমার একটু কথা রাখো, আমার তো কোনো বন্ধু নাই। ছলনাময় কৃষ্ণ ছলনা বললেন, না না ভাই, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। বেশ, কৃষ্ণ জোর করে, সুদামা বলেছিল আমি কিচ্ছু চাইবো না, আমাকে তুমি কাঙাল করে নিয়ে চলো। আর সুদামাকে বড় করবে বলে কৃষ্ণ নিজে ছল করলো, যাতে ওর সঙ্গে বন্ধুত্বটা হয়। আর বন্ধুত্ব হলে তো আমি তোমাকে দেব। আমি যদি কাউকে না চিনি তাহলে আমি কিছু দিতে পারবো কি? তাহলে বন্ধুত্বটা হলে আকর্ষণ কম বাড়বে, আর তাতে আমি তোমায় কিছু দান ধ্যান করবো। সুদামা, ও সুদামা, কালকে আমার জন্মদিন, তুমি যাবে না? মিছে মিছে বলছি, দেখো জন্মদিনে গেলে তো কিছু নিয়ে যেতে হয়। কেন? তুমি আমার একটা গান শুনিয়ে দেবে, সকলে তো অনেক কিছু নিয়ে আসবে। শোনো সুদামা, অলংকার সকলে দিতে পারে, অলংকার আবার সোনা দোকানদার অ্যাসিড জল থেকে শুদ্ধ গোলাপ জলে ধুয়ে পরিষ্কার করে তোমাকে দিতে পারে। কিন্তু সুদামা, তুমি যে জলটা দিয়ে আমাকে ধোয়াও, আরে যে জলটা কোনো দোকানে অর্থ দিলেও পাওয়া যাবে না। সুদামা, না ভাই, আমি শুধু শুধু গান গাইব? আমি তোমাকে বললাম এই গান হবে আমার জীবনের শেষ গান। চলো সুদামা। জোর করে সুদামাকে তো রথে চড়িয়ে নিয়ে বাড়ি চলে গেলে, আর রথটা একটু দাঁড় করিয়ে রথ থেকে নেমে ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, আমি তোমার কাছে কোনোদিন আর কিচ্ছু চাইবো না। আরে বলবি তো দুষ্টু, কি হয়েছে বলবি তো? ও মা, তুমি আমায় কথা দাও, আমার কথা রাখবে, তবে আমি তোমাকে বলবো। হ্যাঁ বলবো। তুই বল বল বল, কি কি কথা রাখবো বাবা? শোনা, তুই আমাকে একটু বল বাবা। ও মা, আমাদের পাঠশালাতে না একটা গরিব ব্রাহ্মণ ছেলে, যাকে দেখলে না আমার দুঃখ হয়। আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে চলেছি, সে আমাকে বন্ধু বলে মানে না। তুমি যদি পারো ওর সঙ্গে আমার একটু বন্ধুত্ব করে দাও না মা। ও এই কথা? কৃষ্ণ, আজ তোর চোখে কেন জল রে? আরে তুই তো কোনোদিন কাঁদিস না। সেদিন কালিয়া দমন করলি, অঘাসুরকে নিধন করলি, পুতনাকে মেরে ফেললি, তবু তোর প্রাণ কাঁদে না। আজ এমন কে এমন তোর বন্ধু যার জন্য তোর চোখে জল? মা যদি জেনে ফেলে বাবা, পূর্ব বৃত্তান্ত যদি জেনে ফেলে, তাহলে তো আসল লীলাটাই হবে না। এই বলে, এই সুদামা, এই নেমে আয়, নেমে আয়। বলরাম, সুদামাকে নিয়ে আয়।
আহা সুদামা, আহা মলিন বসন মানে ময়লা বসন, সাদা ধুতিখানা কালো হয়ে গেছে গো, শত শত ছিদ্র, ব্রাহ্মণ ছেলে একটা কাপড় পরেছে আর একটা কুড়ের। আহা সুদামা দাঁড়িয়েছে মায়ের কাছে, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন মাকে। আর কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পূর্বের কথাগুলো ভাবছে। হরি বল। একদিন আমিও যখন বনবাসে গিয়েছিলাম, তিনজন মাকেও আমি এমনি করে প্রণাম করেছিলাম। ওরে ভাই, যেদিন আমাকে ফিরিয়ে আনবার জন্য তুই চিত্রকূট পর্বতে গিয়েছিলিস, আমাকে প্রণামের আগে তুই দেবী জানকীকে প্রণাম করেছিস। আজ মুগ্ধ চিত্ত তোরাই প্রণতি দেখে আমার পূর্ব ভাবাকৃত কথা আমার মনে পড়ে গেল। সুদামা, আজ আমি যদি তোকে কিছু চাই তুই দিবি বাবা? মা, আমি কি দেব? তোর হাতটা দে। এই না কৃষ্ণ, হাতটা দে। তোর হাত ধর, প্রতিজ্ঞা কর চিরদিনে তোরা বন্ধু হয়ে থাকিবি। বন্ধুর কথার মর্যাদাটা রাখবি। হাত ধর, প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদাটা রাখবি। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধুর কথার মর্যাদাটা রাখবি। হাত ধর, প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদাটাই রাখবি। কতদিনের বীরে এভাবে মাঝে আর বন্ধুর সঙ্গে ভালোবাসা না করে বারে বার। ওরে নয়ন জল দিয়ে তার মনে মনে মালা খানি গাঁথিবি। আরে বন্ধুর কথার মর্যাদাটা রাখবি। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদাটা রাখবি। বন্ধুর কথার মর্যাদাটা রাখবি। বন্ধু কথার মর্যাদাটা রাখবি। মা, তুমি আমায় বন্ধুত্ব করতে বললে তাতে আমার কষ্ট নেই, দুঃখ নেই, কিন্তু কৃষ্ণ আমাকে যদি কোনোদিন কিছু দেয়, বিনিময়ে যদি আমায় কিছু চায়, আমি যদি না দিতে পারি তাতে যদি কষ্ট হয়। এই কৃষ্ণ, বলো মা জননী, আমি কোনোদিনই শুধু আমার কাছে কিছু চাইবো না, ও যা চাইবে আমি দেব। সত্যি বলছিস? দুটো কথা হবে না তো? তুই বড় ধূর্ত আছিস, তোকে আমার বিশ্বাস নেই। ও মা, দেখো আমি এই সত্যি করে বলছি, এই দেখো সুদামা, তোর মাথায় হাত দিয়ে বলছি, আমি কোনোদিন কিছু চাইবো না। আর যদি কিছু চাই, বাহ, হাতটা তুলে নিয়ে বলছে, যদি কিছু চাই তোমার সামর্থ্যের মধ্যে আমি চাই। বন্ধুত্ব হয়ে গেল। আহা, কৃষ্ণ যেই বন্ধুত্ব হয়েছে, আনন্দের সীমা নাই। আজ কেন গো যেন ফুলের বনে জাগিল সিংহরা, জাগিল সিংহরা। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। জাগিল কেন স্বপ্ন আমার, পেলাম কাগার দর্শন। জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে
মন যমুনায় কদম্ব তলায় রাধা নামে উদাসী সুরে বাঁশুরি বাজায় কে যেন গো কে যেন গো কে যেন 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 গো মন যমুনায় আমার কদম্ব রাধা নামে বাঁশির সুরে বাঁশরি বাজায় আগমনী গান গাইছে পাখি সেই কিরে বৃন্দাবন আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ কতদিন রইবে মালা গাথিয়া মালিকর সাজিয়া বসি একটি মালা গাথলি না রে পড়বে কি কালো শশী তোর গাথা মালা আজ শুকাইয়ে গেল ও তোর গাথা মালা শুকায় গেল কাঁদিছি অকারণে হয় অকারণে হয় অকারণে আজ কেন গো ফুলের বনে আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো চলো চলো সকলে মিলে বন্ধুরা মিলে পাঠশালায় আসে আর প্রতিদিন বাড়ি যায়, কিন্তু সুদামা কোনোদিন কৃষ্ণকে বলে না যে আজ আমার ক্ষুধা পেয়েছে তুমি আমায় কিছু খেতে দাও। যখনই সুদামাকে বলে সুদামা তুমি আমি আজ বাড়িতে ক্ষীর না বানিয়ে এনেছি তুমি খাও, আমাকে মা না ওই রান্না করা কালকে ছিল অন্ন জল দেওয়া ছিল আমি খেয়ে এসেছি। কৃষ্ণ রাজ ঐশ্বর্যের ক্ষীর মাখন ননি খায় আর তার নিজের বন্ধু পুষ্টি ভাত খেয়ে আসে। কত কষ্টের জীবন। একদিন সুদামা কাছে কৃষ্ণ ছলনা করছে, বন্ধু আমার মনে একটা আশা জেগেছে গো। কি না আমার মনে আশা জাগে, আমার মনে আশা জাগে। আমার মনে আশা জাগে, আমার মনে আশা জাগে। বল সখা। আহা, যেই সুদামা বলেছে সখা উনি কৃষ্ণের জ্বালা যেন জুড়ায় গেল রে, যেন কৃষ্ণের জ্বালা জুড়ায় গেল রে। কৃষ্ণের জ্বালা যেন জুড়ায় গেল। বলছে বন্ধু আমি তোরে কি বলবো, তোর পর সে যেন আমি অনেক হালকা হয়ে গেলাম। আরে আমি কি বলছি জানিস কি, আমার চনা ভাজা খেতে ইচ্ছে করে, চনা ভাজা খেতে ইচ্ছে করে, আমার চনা ভাজা খেতে ইচ্ছে করে, চনা ভাজা খেতে ইচ্ছে করে, চনা ভাজা খেতে ইচ্ছে করে, চনা ভাজা খেতে ইচ্ছে করে। বন্ধু চনা ভাজা খেতে ইচ্ছে করে, চনা
খেতে ইচ্ছে করে। আশা যে জেগেছে, আশা যে জেগেছে, আমার আশা যে জেগেছে, আমার আশা যে জেগেছে। দাও না খেতে আশা যে জেগেছে। আরে চনা ভাজা খেতে আশা যে জেগেছে। পাবো কোথায় ভাই আমি পাবো কোথায়, পাবো কোথায় বন্ধু পাবো কোথায়, আমি পাবো কোথায়, পাবো কোথায়, আমি ও গো পাবো কোথায়। বলে যে দেব, আমি বলে যে দেব গো, আমি বলে যে দেব, আমি বলে যে দেব গো। কি বলে দেবে তুমি? আমি কোথায় পাবো চানা ভাজা? আরে বোকা সখা, আমার গুরু মাছকে চনা ভেজে রেখে গেছে ঠাকুরের ঘরে। তুমি আর আমি, তুমি আর আমি শুধু এই জীবনের খেলা গো, হাসিয়ার গানে ভরে তুলবো দুটি কথা দুজনে বলবো। বন্ধু, আজকের কথা শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না। তার মানে গুরুমা ভগবানের জন্য চনা ভেজে রেখে গেছে, আমরা সেগুলো চুরি করে খাবো। তাছাড়া বন্ধু, আমি তো কোনোদিন চুরি করিনি। আরে তুমি চুরি করবে, আমি চোরের সর্দার। তুমি চোরের সর্দার, তুমি নাকি কৃষ্ণ ভগবান, তাহলে তুমি কি করে চুরি করো? আর আমাকে তুমি তোমার বন্ধু হয়ে আমাকে চুরি করতে পাঠাচ্ছ। আরে ভগবান তখন বলছে, জানো আমার চোরের যারা যারা চুরি করে তারা, আমি যে করি চুরি চোরের হই সর্দারি, ব্রহ্মা আর ত্রিপুরারি এরা সবাই আমার দলে। আমি চোরের সর্দার, আমার চোরের ম্যানেজার হচ্ছে ব্রহ্মা, আর ম্যানেজারের পরে সহ ম্যানেজার হচ্ছে শিব। এরা সকলে চুরি করলো, আর তুমি বলছো তারা কোথায় আর আমি কোথায়? আরে বন্ধু, বন্ধুর কাজ হয় বন্ধুকে সৎ পথ দেখানো। আর তুমি আমার বন্ধু হলে আমাকে চুরি করতে যেতে বলছো? না ভাই, আমি ব্রাহ্মণ ছেলে, ভিক্ষার না আমার জীবন ভালো, কিন্তু তুমি ওটা আমায় বলো না। তুমি জানো, গুরু গৃহে যদি অপরাধ করি তা খণ্ডন তো কোনোদিন হয় না। না, আমি পারবো না, তুমি আমায় ক্ষমা করো। এই তোমার ভালোবাসা, এই জন্য তুমি বন্ধু আমার সঙ্গে করেছিলে। আমি তো করিনি, তুমি করেছো। তোমার মা কি বললে, কি বললে? সখা সুদামা, আমার মা, আমার মা বুঝি তোমার মা নয়? বাবা বাবা, যেই কৃষ্ণকে দেউটে সুদামা জড়িয়ে বলছে, বন্ধু আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু আমি তো কোনোদিন চুরি করিনি। ঠিক বলেছো ভাই, আমিও তো তোমার সঙ্গে চুরি করব, তুমিও করবে। হ্যাঁ, কিন্তু চুরি করা যে পাপ, ঠিক বলেছো, চুরি করা পাপ। কিন্তু যারা আমার জন্য চুরি করে, আমার জন্য যে চুরি করে, আমার জন্য যে ভিক্ষা করে, আমার জন্য যে ডাকাতি করে, আমার জন্য যে বদমাশি করে, তাদের তার পাপ হয় না। কিন্তু আমার জন্য করে যদি সে নিজে ভক্ষণ করে, আমি তাকে চরম সাজা দিই। এই জন্য দানের আগে দুর্গতি খণ্ডে দান করলেই
পাপ যায়, তবে হ্যাঁ পাত্র জেনে আবার দান দিতে হয়। সব পাত্রে যেমন দান রাধে রাধে। তোর গিটার বাজছে, তো গিটার বাজছে, গিটার বাজছে। হরিদিন তো গেল, একদম চুপ। এই আঙুল দে মুখে। এবার কথা বললে কিন্তু জামা খুলে নেবো গা থেকে, দিয়ে আমি পরে চলে যাবো না। হ্যাঁ, খুব সাবধান। আর তার পুতুলের মাথায় চুল নেই, দেখ। গৌর হরি বল। এখন বলছে তুমি যাবে ভেতরে, আমি থাকবো বাইরে। সে কি করে হবে? বলে আমি তো বলে বলে দেবো, তুমি এই অঞ্চলে করে যা হবে কিন্তু বন্ধু একবার এই চোখের মুখ বন্ধু আমি, আরে আমি তো বাইরে আছি, তুমি বাইরে থেকে কি করবে? আমি বাঁশি বাজাবো, যদি আমার বাঁশি শুনতে পা তাহলে ভাবছি কেউ আসছে, আর নেওয়ার দরকার নেই, পালাচ্ছে। আর যতক্ষণ না বাঁশি বাজাচ্ছি তুই চুরি করে যাবি। প্রথমে বললো কি একবার নিবি, তারপর যতক্ষণ না বাঁশি বাজাচ্ছি চুরি করে যাবি। এই জন্য কৃষ্ণের আর এক নাম হচ্ছে চতুর, চতুর কৃষ্ণ। এদিকে সুদামা কাঁপতে কাঁপতে চুরি করতে গেলেন চনা। চনা মানে জানেন তো কি? আগে চনা, চনা ভাজা, চনা ভাজা, চনা ভাজা জানেন না আপনারা? ওই যে কি করি বলেন, যে জল ছাড়া হয়, শিশিরেতে হয়, তার শাক আবার খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ, যে দেশের যেমন ভাষা, যাকে খেসারি কলাই বলা হয়। ওই খেসারিকে ভেজে গুড় মাখিয়ে দিলে তাকে হয় চনা ভাজা। আর সেটা শুক্লা বসন্ততে ভগবানকে দিতে হয় দোল পূর্ণিমার দিনে, যখন ভগবান রং খেলা খেলবে। তাই রং খেলা খেলবে আর ওই কড়ি ভাজা খাবে। তো শাস্ত্রে পেয়েছি তাই বললাম বাবা। তো ওই চনা ভাজা যখন প্রথমে এক মুঠো নিল মাটির ভাঁড় থেকে, তা নিয়েছিস তো পালিয়ে আসবি, রেখে দিয়ে কৃষ্ণের দিকে দেখছে। আর কৃষ্ণ তার নয়নে নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে হাতটা বাড়িয়ে সব হরণ করে নিল। আয় পালিয়ে আয়। আমি যে চুরি করলাম, চুরির দ্রব্য কোথায়? না, কৃষ্ণের আরেক নাম কর্ষণ। যেমন লোহার টুকরোকে পথে পড়ে থাকলে চোখে দেখা যায় না, একটা লোহার মতো আকৃতি চুম্বক গড়িয়ে দিলে যেমন তাকে আকর্ষণ করে নেয়, ঠিক ভগবান তেমনি যাকে নয়নে দেখা যায় না তিনি আকর্ষণ করে রেখেছেন বলে আজ আমরা এত অহমিকা পাওয়ার করে কথা বলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জানো আমরা ভগবানের কাছে সামান্য একটা ক্ষুদ্র ক্ষুদ্র লোহার টুকরো, যে লোহার টুকরো গুলো গ্যারেজ ম্যানরা কত জুতো দিয়ে মারিয়ে যায়। আর গ্যারেজের মালিক কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ইঞ্জিন চেক করেন কে? স্বয়ং দেবাদিদেব মহাদেব। আর গাড়িতে তেল ভরে কে? বিষ্ণু। বিষ্ণু গাড়ি চালায়, পালন করে, তো তাই তিনিই তেল ভরে। তাই দেখতে দেখতে সুদামা যখন আবার নিতে গেল, আবার গোবিন্দ হরণ করে নিলেন। রেগে মেগে যেই চুরি করতে গেল, উনি মাটির ভাঁড় পড়ে শব্দ হলো, আর কে রে, কে রে? আর সঙ্গে সঙ্গে বলে দিল সুদামাকে, মা বলে দিল কৃষ্ণ যে তুমি তাড়াতাড়ি যাও, তোমার ঘর চুরি হয়ে গেল। সুদামা যখন ছুটে আসলেন, বেরোনোর মুখে দেখতে পেলেন মা যশোমতীর মতো একজন মাতা। সেই ঠাকুরানী দেখতে পাইয়া
ঘরের ছেলে গোপালকে প্রত্যেক দিন তো দেবে বাপ। সেই মা ঠাকুরানী, সেই মা ঠাকুরানী যখন এসে বলছে, এই এই সুদামা, তোর হাতে কি ওগুলো? এ কি? সব সোনা ভাজাগুলো ফেলে দিয়েছিস? তার মানে তুই চুরি করেছিস? বল, তোকে কে পাঠিয়েছে? বল, তোকে কে পাঠিয়েছে? কৃষ্ণ পেছন থেকে বলছে, বাহ বাহ বন্ধু বাহ। কিরে, তুই কৃষ্ণের দিকে দেখছিস কেন? বল, তুই কে পাঠিয়েছে? বল, কে পাঠিয়েছে? বল। আহা, ঠিক কৃষ্ণ যখন নয়নে নয়নটা দিল, অমনি সুদামা কে দেখে কৃষ্ণ বলে দিচ্ছে আমার কথাটা। আরে ওই জায়গায় সুদামা অনেক কষ্ট পেয়েছিল। বন্ধু, তুমি আমাকে বললে চুরি করতে যেতে, আর এখন কিনা বলছো তোমার নাম বলতে মানা। বেশ বেশ, গুরুমা তাকে বলছে, শোন সুদামা, না বলে যখন গুরু গৃহে চুরি করেছিস, তোকে আমি সাজা দিলাম। আজ হইতে এই যজ্ঞের কাজটা তুই এনে দিবি। সুদামা সোনার পুটলি করে কাঁদতে কাঁদতে চলছে গো। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওরে এত স্বাধীন মানব দেহ, এত সাধে, আরে মানব জন্য ওরে হারাইলে আর হবে না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। আসিয়াছো পরবাসে, তোমায় যেতে হবে একদিন নিজের দেশে। আর যাচ্ছ পরবাসে, আরে যেতে হবে নিজ দেশে। যাওয়ার বেলায় সঙ্গের সাথী ওরে যাওয়ার বেলায় সঙ্গের সাথী কেউ তো তোমার হবে না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। আর সেই মনের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ দ্বৈপায়ন ধ্যান করলেন। বজ্র বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় তোমার বৃষ্টি। সকাল সুদামা সুধা কৃষ্ণ হারিয়ে গেল। ঝড় বৃষ্টির ঝড়ে হারিয়ে গেল পরস্পরকে। এক বড় বৃক্ষ তলায় সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, আর অন্তর্যামী ভগবান দূর থেকে দেখছে। ওগো ইন্দ্রদেব, তুমি বজ্রপাত করো যেন আমার বন্ধুর গায়ে না লাগে। বন্ধুর গায়ে
ঝড় থেমে গেল, নীরব হয়ে গেছে। আপনারাও দেখবেন যখন ঝড় থেমে যায় তখন কিন্তু আকাশটা যেন নীরব হয়ে যায়। আর সেই নীরবে এই আবার কথা বলছি, চুপ পগলা দাঁতি। এই চকলেট আছে দে তোরে। সুদামা যখন খিদে লাগলো চিন্তা করলো আমার তো চনা চুরি করার চনাগুলো আছে, আমি এগুলো খেয়ে দিই, আমার ক্ষুধার নিবারণ করি। কিন্তু যখন চনা খেতে গেল, আহা, চনার মধ্যে বন্দুক দেখতে পেল। আমরা ভগবানকে পুজো করি নানান দ্রব্য দিয়ে, আর সুদামা পুজো করেছিল নয়নের জল দিয়ে। হরি বল হরি বল। যখন চনাগুলো খেয়েছিল, খেতে গিয়েছিল, এই চনার মধ্যে দেখতে পেল কৃষ্ণকে। একেই তো বলে ভালোবাসা। ভালোবাসার আরেক নাম হচ্ছে পবিত্র, ভালোবাসার আরেক নাম হচ্ছে শ্রদ্ধা, ভালোবাসার আরেক নাম হচ্ছে নিষ্ঠা। যদি কেউ কাউকে একনিষ্ঠ করে ভালোবেসে থাকে, দেখবেন সে কোনোদিন আপনাকে ভুলবে না। সে নানান যন্ত্রণার মাঝেও একবার হলে আপনার কথা সে হৃদয়ে রাখে। আর কোনোদিন যদি তার সঙ্গে তোমার দেখা হয়ে যায়, যদি একটু নিরালা পায় না, সে কত কথা তোমাকে বলবে। তাই আজকে সুদামা চিন্তা করো, আমার এই পাপের দ্রব্য আমি কেন আমার বন্ধু রাজাকে দেব, তার চেয়ে আমি নিজে খেয়ে নিই। চানাও খাওয়া শেষ, আর ছুটতে ছুটতে কৃষ্ণ পৌঁছে গেছে সুদামার কাছে। বন্ধু, আমি তোমায় কত খুঁজেছি এই বনের ভেতরে, আমি কত খুঁজেছি, আমি কত ডেকেছি, তোমাকে আমি পাইনি। সুদামা বলছে আমিও তোমায় কত পেয়েছি, আয় আয়। কৃষ্ণের মাথাটা মুছে দিচ্ছে, কি সুন্দর চাচর কেস তো, রাজার ছেলে, তুমি ভিজে গেছো বন্ধু। কৃষ্ণ বলছে তোমার সেই আচরণটাই এখনো যায়নি। বন্ধু, আমার বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। তুমি দাঁড়াও, আমি বন্দাকে। কেন তুই বনে ফল পাড়তে যাবে কেন? তুমি যে আমার জন্য চানাগুলো চুরি করেছো, ওই চানাগুলো আমাকে একটু দাও। আমি যে ওই চানাগুলো খেয়ে ফেলেছি। বাহ 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 বন্ধু বাহ। জানো, ভালোবাসা মরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। তুমি ভালোবাসার জন্য পাগল হয়েছিলে না, আর আমি তোমাকে ভালোবাসার জন্য অন্ধ হয়েছিলাম। জানো জানো সুদামা, ও সুদামা, আমি যে বড় তোমাকে, আমি যে তোমাকে বড় ভালোবাসতাম, কিন্তু তুমি জানো সুদামা, আজ যেমন তুমি আমার জন্য চানা চুরি করে আমাকে দিলে না, আমি তোমায় কথা দিলাম আজ থেকে আর তোমাকে আমি কোনোদিন কিচ্ছু দেব না। ঠিক বলেছে। এই দেখো বন্ধু, এই আমি উপবিদ হাতে করে বললাম, আমি আজ হইতে যতদিন বাঁচিয়া রব, আমি কোনদিন তোমায় কিছু চাইব না গো। আমি কোনদিন
কোনদিন আমি চাইব না গো। সুদামা তুমি একই বললে আমায় ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও বন্ধু। আমি তোমায় ভুলে বলে ফেলেছি, তুমি ফিরিয়ে নাও। না 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 না, আমি যদি তোমার কথা ফিরিয়ে নিই, আজ হইতে ব্রাহ্মণ সমাজ লোভী হবে, লোভী হবে। আজ ব্রাহ্মণকে কেউ ভালোবাসবে না গো। কেউ ব্রাহ্মণে ভালো বাসবে না গো। বন্ধ বিচ্ছেদ হয়ে গেল। সুদামা সুদামা বাড়ি চলে গেলেন, আর কৃষ্ণ পড়া শেষ করে বৃন্দাবনে চলে গেলেন গো। ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ আমার যখন বৃন্দাবনের সকল লীলা সমাপ্ত করে সীতামে সুদামে দাম বসুদেব রাধারানী যশোমাতাকে যশোমতীকে সকলকে ছাড়িয়া যখন তিনি কুরুক্ষেত্র ছাড়িয়া যখন দ্বারকায় চলে গেল, দ্বারকায় চলে গেলেন। এতদিন আমি বইতে দেখেছি দ্বারকা দেশের কথা, এবারে নিজের চোখে দেখলাম সত্যি যে দ্বারকা দেশ। আমরা ভগবানকে প্রণামী দিতে দ্বিধাবোধ করি, বৈষ্ণবের অঞ্চলে ভিক্ষা দিতে ছেঁড়া ফাটা 10 টাকা নোটগুলো দিই। আমার নিজের চোখে দেখা কয়েকজন মারোয়ারি টাকার বান্ডিল নিয়ে বস্তায় করে দাঁড়িয়ে আছে, দ্বারকাদেশকে দেবে। আমি দ্বারকাদেশে 3 দিন ছিলাম, 3 দিনে 24 বার দর্শন করেছি। প্রভু 8 বার সেবা করেন, 8 বার সারা দিনে, দিন এবং রাত্রি করে, এবং 8 বারই তার পোশাক পরিত্যাগ করা হয়, এবং 8 বারই তার ধ্বজা তোলা হয়। তার নিজের পোশাকের রঙে ধ্বজা উঠে, আর সেই বংশে একটি করে সন্তান হবে, সেই ধ্বজা তুলবে, অন্য কেউ পারবে না। আমাদের দেশে যেমন 22 তলা বিল্ডিং যতটা উঁচু হয়, দ্বারকা দেশের মন্দিরটা এতটাই উঁচু, না আছে কোনো সিমেন্ট, না আছে কোনো বালি, না আছে কোনো রড। ওই মন্দিরে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, যিনি 8 কিলো সোনার গদাটি নিয়ে, অষ্টপ্রাসের 8 কিলো নিয়ে দাঁড়িয়ে আছেন, একদম কালো। আহা, রাজা তো রাজবেশে দাঁড়িয়ে আছে। আর দ্বারকাদেশ কিন্তু কৃষ্ণ নয়, শঙ্খ চক্র পদ্ম চতুর্ভুজ বাহু। আহা, যখন দ্বারকায় চলে গেলেন, 16,108 জনকে সঙ্গে বিবাহ করলেন। 16,108 জন কেন না, পূর্ব জন্মে নিজের বৌমাদের বিবাহ করবে বলে নরকাসুরের স্ত্রীদেরকে কথা দিয়েছে। আর এদিকে 108 জন কন্যা, তার মধ্যে প্রিয় হলেন সত্যভামা এবং কুব্জা রুক্মিণী। এদেরকে নিয়ে সত্যবতী রাজার রাজপ্রাসাদে বৈভব করলেন কৃষ্ণ। আর দেখতে দেখতে ভগবান অন্তর্যামী, এই যে তার প্রিয় বন্ধু, এখন বন্ধুর সঙ্গে গ্রামের মানুষ বলে, ওগো সুদামা, তোমার ভাব ভালোবাসা দেখে আমাদের বড় ভালো লেগেছে, কিন্তু আমাদের মনে ইচ্ছা জেগেছে তোমায় আমরা বিবাহ দেব। বলে নিজের জুটে না আবার বিবাহ করবে? বলে দেখো, তুমি সারাদিন ভিক্ষা করে এসে তুমি নিজে রান্না করো, কিন্তু তোমার স্ত্রী যদি থাকে তাহলে রান্না করে দেবে তোমাকে।
বলে যতজন সংগ্রাম করেছে, সংসার করেছে, সবাই মৃত্যুর মুখের প্রতীক হয়েছে। বলছি না না না, তোমাকে এমন কথা বলবো না বাবা, তুমি এক কাজ করো, তুমি একটু আমাদের কথা রাখো। এবারে সুদামা সকলের কথা রাখিয়া বিবাহ করিল। স্ত্রীর নাম আদরেতে কুচলা রাখিল। কুচলা রাখিল। কে রাখলো? সুদামা স্ত্রীকে কুচলা বলে ডাকতো। কেন গো? সুদামা স্ত্রী হচ্ছে কালো, তাই আই থেকে তুমি হবে আমার কুচলা। তুমি 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 দুঃখ পাচ্ছ না তো? না গো বাবা। কে গো নগরী এলো কেন নগরী এবে ও কানারে এ নন্দ নন্দন এ দুঃখ ভঞ্জন পরমানন্দ লালরে কানারে নন্দ নন্দন রঞ্জন হে দুঃখ ভঞ্জন কানারে হে দুঃখ ভঞ্জন কানারে। ভগবানের নাম গান গাইছে গো ব্রজ গোপীরা, কত সুন্দর করে দোলনায় দুলিয়ে সাজাচ্ছে। আর এদিকে ভিক্ষার ঝুলি কাঁধে নইয়ে ভিক্ষায় দাঁড়ে দাঁড়ে চলছে গোকে। সুদামা কত ভিক্ষা করি আর মুখে বলে হরি হরি। একদিন জানতে পারলো মগধ রাজ্যের রাজা, জানতে পেরে চাবুকের আঘাত করে ছা, হরি নাম ছা, কৃষ্ণ নাম ছা। রক্তাক্ত হয়ে গেল সারা দেহ, আর সারা দেহ রক্তে রাঙা হয়ে গেছে। সুদামা রক্ত রাঙা শরীর নিয়ে কাঁদতে কাঁদতে কুচলা, কুচলা গো ও কুচলা, একি ঠাকুর তোমার তোমার সারা অঙ্গে রক্ত কেন? বলো না। আমি এগুলো অলংকার পড়েছি। জানো তুমি যেমন অলংকার রূপে সোনা দানা পরো, আমি আমার বন্ধুর নাম মুখে নিয়েছিলাম বলে মগধ রাজ্যের রাজা আমায় মেরেছে। এখানে যতবার চাবুক করে আঘাত করেছে সুদামাকে, দ্বারকায় কৃষ্ণ ছটফট করেছে। একই কৃষ্ণ, একই দ্বারকা দে, তোমার কি হয়েছে? কে মারছে তোমার? সুদামা, আমাকে সুদামা মারছে। কানাই, সুদামা না তোমার বন্ধু? কিচ্ছু বললেন না কৃষ্ণ। একদিন মগধ রাজ্যের রাজা উচ্চ স্বরে ঢোল দিয়ে জানিয়ে দিল, যদি মগধ রাজ্যে কেউ উচ্চ স্বরে কীর্তন করে তার পরিণতি বড় ভয়াবহ হবে। সুদামা কারোর কথা শুনলো না গো। কৃষ্ণ যে তার প্রাণমণি, কৃষ্ণ যে তার হৃদয়ের খনি, তাই কৃষ্ণকে যিনি ভালোবাসে তিনি বাহ্যিক জগতের কথা এতটুকু চিন্তা করেন না, তিনি একটাই শব্দ জানেন।